আন্তর্জাতিক পরিস্থিতি এক কথায় অস্থির, উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চয়তায় ভরা। মধ্যপ্রাচ্যে ইরান ঘিরে যুদ্ধ পরিস্থিতি, ইউক্রেন সংঘাতের দীর্ঘ ছায়া এবং বৈশ্বিক কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। ঠিক এমনই এক উত্তেজনাপূর্ণ সময়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে রাশিয়া এবং আমেরিকার শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ, যেটা বিশ্ব রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দীর্ঘ এই ফোন আলাপ ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। ক্রেমলিন সূত্রে জানা যাচ্ছে, বুধবার প্রায় 90 মিনিটেরও বেশি সময় ধরে দুই রাষ্ট্রনেতা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মধ্যপ্রাচ্যের চলমান সংকট, ইরান পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। ক্রেমলিনের তরফে এই আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন আধিকারিক ইউরি উশাকভ। তিনি জানান, দুই নেতা অত্যন্ত গুরুত্ব দিয়ে বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে তাদের মধ্যে গভীর আলোচনা হয়। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব এবং সম্ভাব্য সমাধান নিয়েও মতবিরোধ হয়েছে। উশাকভ আরও জানান, আলোচনার সময় ট্রাম্প প্রশাসনের তরফে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার মতে এই ধরনের সিদ্ধান্ত সংঘাতের মাঝেও আলোচনার একটা নতুন সুযোগ তৈরি করতে পারে। এতে ভবিষ্যতে কূটনৈতিক সমাধানের পথ আরও সুগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে এই আলোচনার মধ্যে এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা উঠে এসেছে। ক্রেমলিনের বক্তব্য অনুযায়ী পুতিন স্পষ্টভাবে ট্রাম্পকে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে যদি আবারও আমেরিকা এবং ইসরায়েলের তরফে সামরিক অভিযান শুরু হয়, তাহলে তার ফলাফল হবে অত্যন্ত বিপজ্জনক। শুধু ওই অঞ্চল নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এটা কেবলমাত্র একটা সতর্কবার্তা নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত হতে পারে। অন্যদিকে কিছু বিশ্লেষকের মতে এটা একটা চাপ তৈরি করার কৌশল, যার মাধ্যমে পরিস্থিতিকে আলোচনার টেবিলে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ক্রেমলিন সূত্রে আরও জানা গেছে, এই ফোন আলাপে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং ইউক্রেন যুদ্ধ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। গত 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে। দুই রাষ্ট্রনেতা এই যুদ্ধের সম্ভাব্য রাজনৈতিক সমাধান, যুদ্ধবিরতি এবং ভবিষ্যৎ শান্তি আলোচনার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই ফোন আলাপ এমন একটা সময় অনুষ্ঠিত হলো যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান এবং বিভিন্ন আন্তর্জাতিক শক্তির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ইরান এবং আমেরিকার মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গেছে। সেই সময় একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চল কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং পাল্টা প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সংঘর্ষের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে গোটা অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এই সংঘাতের সময় আমেরিকান সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটতে থাকে, যার ফলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে এই সময়টিকে সাম্প্রতিক বছরের অন্যতম গুরুতর ভূরাজনৈতিক সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে। অবশেষে প্রায় 40 দিনের তীব্র সংঘাতের পর দুপক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে এটা স্থায়ী শান্তি নয়, বরং একটা অস্থায়ী বিরতি হিসেবে বিবেচিত হচ্ছে। কূটনৈতিক মহলের মতে এই যুদ্ধবিরতি ভবিষ্যৎ আলোচনার জন্য একটা সুযোগ তৈরি করলেও স্থায়ী সমাধান এখনো অনেক দূরে। এই প্রেক্ষাপটে পুতিন এবং ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই আলোচনার মাধ্যমে শুধু বর্তমান পরিস্থিতি নয়, ভবিষ্যতের সম্ভাব্য কূটনৈতিক সমীকরণও অনেকাংশে নির্ধারিত হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ফোনালাপ একদিকে যেমন উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে তেমনি নতুন রাজনৈতিক চাপ এবং কৌশলগত অবস্থানেরও প্রতিফলন ঘটাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে রাশিয়া এবং আমেরিকার অবস্থান ভবিষ্যতে কোন দিকে যাবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে দুই রাষ্ট্রনেতার আলোচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই যুদ্ধ দীর্ঘদিন ধরে ইউরোপ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে চলেছে। জ্বালানি সংকট, খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য সব ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। ফোনালাপে এই যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হলেও
কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অগ্রগতি এখনো প্রকাশ্যে আসেনি। তবে কূটনৈতিক মহল মনে করছে এই ধরনের উচ্চ পর্যায়ের যোগাযোগ ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ার দরজা খুলে দিতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। ইরান, ইসরায়েল, আমেরিকা এবং অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যে পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামান্য উত্তেজনাও বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো আস্থা পুনর্গঠন। কারণ দীর্ঘদিনের সংঘাত এবং সামরিক উত্তেজনার কারণে কূটনৈতিক সম্পর্কগুলো অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে পুতিন ট্রাম্প আলোচনাকে একটা সম্ভাব্য ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন আগামী দিনে এই আলোচনার ফলাফল আন্তর্জাতিক কূটনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপ এই দুই অঞ্চলের পরিস্থিতি কোন দিকে যায় সেটা অনেকাংশে নির্ভর করবে বড় শক্তিগুলোর পরবর্তী সিদ্ধান্তের উপর। সুতরাং সব মিলিয়ে বলা যায় বর্তমান বিশ্ব পরিস্থিতি এক অতি সংবেদনশীল পর্যায়ে রয়েছে। যুদ্ধ, সংঘাত, কূটনৈতিক আলোচনা, সতর্কবার্তা সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হয়েছে একটা জটিল সমীকরণ। পুতিন এবং ট্রাম্পের এই দীর্ঘ ফোনালাপ সেই সমীকরণের মধ্যেই নতুন একটা অধ্যায় যোগ করলো। এটা কি উত্তেজনা প্রশমনের পথ খুলে দেবে, নাকি নতুন করে টানাপোড়েন বাড়াবে? সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে। তবে একটা বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতি এখন এক পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে এবং এই মোড়ের প্রতিটা সিদ্ধান্তই ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে। তবে ট্রাম্প এবং পুতিনের এই ফোনালাপ সেটা যে আন্তর্জাতিক আঙিনায় বিশেষ তাৎপর্যপূর্ণ সেটার বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে এই দুই রাষ্ট্রনেতা 90 মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেছেন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সেটাকে ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে। তবে যুদ্ধ কি থামবে নাকি আবার বড় আকার ধারণ করবে সেটা কিন্তু নির্ভর করছে সময়ের উপর। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, অনিশ্চয়তায় ভরা, মধ্যপ্রাচ্যে ইরান ঘিরে যুদ্ধ পরিস্থিতি, ইউক্রেন সংঘাতের দীর্ঘ ছায়া, বৈশ্বিক কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে বিশ্ব রাজনীতি জটিল মোড়ে দাঁড়িয়ে। ঠিক এমনই এক উত্তেজনাপূর্ণ সময় নতুন করে আলোচনায় উঠে এসেছে রাশিয়া এবং আমেরিকার শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া একটা গুরুত্বপূর্ণ ফোনালাপ, যেটা বিশ্ব রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।